চ্যানেলে আপনাদের স্বাগত। বিশ্বকাপের উদ্বোধনী দিনে হ্যাটট্রিক হয়ে গেল। ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ড হ্যাটট্রিক করলেন 17তম ওভারে। তিনি এই ওভারে 4টি উইকেট তুলে নিয়েছেন। তার প্রথম শিকার ছিল ক্রস, তারপর মিচেল, তারপর অলিভার, এবং এই হ্যাটট্রিক করার পরে ফিফথ বলটা ডেভিডস কোনো রান করেননি। তার পরের বলে আবার উইকেট। ফলে একটা সময় লড়াই করার মতো অবস্থায় ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই স্কটল্যান্ড, যাদের দ্বিতীয় টি-20 ম্যাচ। কিন্তু শেষ 4 ওভারে ম্যাচের ভাগ্যই পুরো বদলে গেল এবং আমরা দেখলাম 17 রানের মধ্যে 5টা উইকেট পড়ল। 182 রান তুলেছিল প্রথমে ওয়েস্ট ইন্ডিজ। তাদের বিরুদ্ধে ব্যাট করতে নেমে একটা 16 ওভার পর্যন্ত একটা তুল্যমূল্য লড়াই স্কটল্যান্ড করেছে, কিন্তু শেষটা রক্ষা হলো না। ওয়েস্ট ইন্ডিজ 35 রানে জিতল। টসে জিতে স্কটল্যান্ড ফিল্ডিং নিয়েছিল। কাজটা যে সঠিক হয়নি সেটা কিন্তু শেষের দিকে দেখা গেছে। ইডেনে যে দল আগে ব্যাট করে অধিকাংশ ক্ষেত্রে, অন্তত 65% থেকে 70% ক্ষেত্রে সেই দল জেতে। আজও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতেছে। প্রথম 6 ওভারে যেখানে ফিল্ডিংয়ের রেস্ট্রিকশন ছিল সেখানে 33 রান করেছিল বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ, আর স্কটল্যান্ড 38 রান তুলেছিল প্রথম 6 ওভারে, কিন্তু 3টে উইকেট হারিয়ে ফেলে। তারপরেও কিন্তু স্কটল্যান্ডকে ইনিংসটা টানছিলেন টম এবং রিচি। তারা চতুর্থ উইকেটের জুটিতে 79 রান যোগ করেছিলেন। একটা সময় যখন দুর্দান্ত লড়াই, তখনই কিন্তু আমরা দেখলাম বল হাতে মিডিয়াম ফাস্ট বোলার ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড জ্বলে উঠলেন। হেডম্যারকে এখানে অবশ্য কৃতিত্ব দিতে হবে, কেন ওয়েস্ট ইন্ডিজের ইনিংস তিনি অ্যাঙ্কারিং করেছেন। হেডম্যার 36 বলে 64 করেছেন। 177 মিনিট তিনি উইকেটে ছিলেন। তাকে কিন্তু কেউ সরাতে পারেনি। 5টা উইকেট নিয়েছেন 1 ওভারে 4টের পাশাপাশি। প্রথম উইকেটটাও তার ছিল। সব মিলিয়ে কিন্তু একটা স্বপ্নের উড়ানে উঠে গেল ওয়েস্ট ইন্ডিজ। 2016 সালে এখানেই তারা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ডকে হারিয়ে। সেই ম্যাচের নায়ক ছিলেন কার্লোস ব্রেথওয়েট, যিনি 4টে ছক্কা মেরেছিলেন লাস্ট ওভারে। যাই হোক, মনে হচ্ছে 2016 সালের বিশ্বকাপ ফাইনাল যেখানে শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ, ঠিক সেখান থেকেই যেন তারা শুরু করলো। ম্যাচের পরে হেডম্যার বলেছেন, গ্রুপ শীর্ষ হওয়াই আমাদের লক্ষ্য। শুধু গ্রুপ শীর্ষ হয়ে আমরা নয়, আমরা চ্যাম্পিয়ন হতেই এসেছি। ইন্ডিয়ার উইকেট আমাদের কাছে অচেনা নয়, আমরা যথেষ্ট প্রস্তুত হয়ে এসেছি। আগে এখানে যেরকম আমাদের ফাস্ট মিডিয়াম পেসাররাও আছেন, স্পিনাররাও রয়েছেন, সব মিলিয়ে কিন্তু আমরা ইন্ডিয়া বলুন, অস্ট্রেলিয়া বলুন, যেসব বড় টিম আছে তাদের সাথে চোখে চোখ রেখেই কথা বলবো। এটাই ছিল আপডেট। এই ম্যাচ দেখতে ইডেনে 18,114 জন উপস্থিত ছিলেন। তারা কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে গেলেন। টি-20 ওয়ার্ল্ড কাপে এর আগেও হাসারাঙ্গা সহ আরও 7 জন হ্যাটট্রিক করেছেন, কিন্তু ইডেনের টি-20 ওয়ার্ল্ড কাপে এটাই প্রথম হ্যাটট্রিক।